নমস্কার, রেডিও জগিতে আমি রুষা। আপনাদেরকে সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা আমার রেডিও জকির নিয়মিত দর্শক তারা জানেন যে আপনাদের কমেন্টের উত্তর আমি সর্বদা দিয়ে থাকি। আপনারা কমেন্ট করবেন, কি জানতে চান সেটা প্লিজ দয়া করে আমাকে বলবেন, আর রেডিও জকির সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে একটা কথা বলার ছিল, সেটা হলো যে তেসাদি তোমাকে নমস্কার। আমাকে একজন কমেন্ট করেছে, প্রেম কত প্রকার। তার জিজ্ঞাসা, প্রেম আমরা যে ভালোবাসি সেটা কত প্রকার, সেটা একটু রেডিও জকিতে যদি বলা হয়। তা সেই ভিউয়ার্সকে জানাতে চাই যে আমরা এই উত্তরটা, এই অ্যান্সারটা এই প্রোগ্রামের মাধ্যমে দিচ্ছি। আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এই ভিডিওটা দেখবেন তারা প্রচুর শেয়ার করবেন, যাতে মানুষ বুঝতে পারে যে সত্যি যেটা জানে না সেটা জানা, অজানাকে জানার জন্যই রেডিও জকি। শুনতে থাকুন। তিশাদি বলো, প্রেম কত প্রকার। প্রথম হচ্ছে, প্রথম দেখায় প্রেম। একটা মানুষ যখন একটা মানুষকে ধরো জেনারেলি রাস্তায় দেখুক, বিয়ে বাড়িতে দেখুক, যেখানে হোক, জেনারেলি একটা ছেলে একটা মেয়েকে প্রথম দেখলো, তার প্রেমে পড়ে গেল। এটাকে বলে প্রথম দেখায় প্রেম। এটা কিন্তু এক সাইড লাভ, মানে ছেলেটা মেয়েটার প্রেমে পড়েছে। এখানে কি হয়, বাহ্যিক সৌন্দর্য, তার একটা আভ্যন্তরীণ যে সৌন্দর্য, হয়তো মেয়েটা খুব পরিষ্কার, খুব ফর্সা, এটা প্রথম দেখার প্রেমে কিন্তু এটা বেশি থাকে যে মেয়েটা খুব সুন্দরী হতে হবে, তবে প্রেমটা সম্ভব। তবে কিন্তু প্রেমটা সম্ভব নয়, কিন্তু প্রেমটা সম্ভব নয়। আচ্ছা, এটা হলো প্রথম দেখার প্রেম। এখানে মানুষ এটা মিলমিশ হয়, বন্ধুদের দ্বারা বলায় বা নিজেও অনেক সময় বলে তোমাকে ভালোবাসি, নাম্বার শেয়ার, এই করে সেটা বিয়ে অবধিও গড়ায়, আবার নাও গড়াতে পারে। এটা প্রথম দেখার প্রেম। এটা বিয়ে অবধি গড়াতে পারে, সারা জীবন চলেও যেতে পারে, আবার নাও যেতে পারে। এটা প্রথম দেখার প্রেম। সেকেন্ড হচ্ছে বন্ধুত্ব থেকে প্রেম। এটা বিশেষ করে কী করে হয় বলছি তোমায়। ধরো একই টিউশনে পড়ছে, মেয়েটা ছেলেটার বন্ধু বা ছেলেটা মেয়েটার বন্ধু। এবার বন্ধুত্ব থেকে 4 বছর 5 বছর পর মেয়েটা ছেলেটাকে বললো, কি ছেলেটা মেয়েটাকে বললো যে আমি তোকে ভালোবাসি, বা ও ভালোবাসে। এটাও বিয়ে অবধি গড়াতে পারে, আবার নাও গড়াতে পারে। আবার এমনও হয় যে হয়তো কোনোদিন বলা হয়ে উঠলো না। এটাও দেখা গেছে যে বন্ধুত্বটা ভেঙে যাবে, সেই জন্য হয়তো বলা হয়েও ওঠে না। এটা হলো বন্ধুত্ব থেকে প্রেম। এবার হচ্ছে বিবাহতর প্রেম। বিবাহতর প্রেমটা কী জিনিস, বিয়ের পরে হয়। এটা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেই বেশিরভাগ হয় বিবাহতরের প্রেম। এটা 3-4 মাস, 1 বছর 2 বছর, এটা খুব বিশাল ভালো থাকে। তারপর আস্তে 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 ভাগে 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 ভালোবাসাটা হয়। এবার হচ্ছে পরকীয়া প্রেম। পরকীয়া প্রেম কেন হয়, মানুষ বিশেষত একজনের সাথে বিভিন্ন ধরনের আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং যদি নষ্ট হয়ে যায়, সে শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, তাতে একটা ছেলে বা একটা মেয়ে পরকীয়া করতে পারে। এটা হলো পরকীয়া প্রেম। এটা কিন্তু সেই চাহিদাটা, একটা চাহিদার উপর নির্ভর করে এই প্রেমটা। এটাও কিন্তু বেশি দিনের জন্য স্থায়িত্ব নেই, এর কোনো স্থিতিই নেই, মানে কোনো নেই। সেই ওই একটা চাহিদা, ওই চাহিদা মিটে গেল তো আবার হয়তো অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হতে পারে। এটাই এরকম পরকীয়া প্রেম। অপরিণত প্রেম। অপরিণত প্রেম কীরকম, যে প্রেমের কোনো পরিণতি নেই। হয়তো এমন হয়েছে যে একটা মেয়ে বিশাল একটা বড় ছেলের প্রেমে পড়েছে, অনেক বয়স্ক একটা ছেলের প্রেমে পড়েছে, যার কোনো পরিণতি নেই। আবার এমনও হয়েছে যে তোমার হয়তো তার আর্থিক কন্ডিশন ভালো না, সেই জায়গায় সেখানে গার্জেনরা দেবে না, বা হয়তো সে বড় হয়ে সেটা বুঝতে পারছে, পরে বুঝতে পারছে, 2-3 বছর পর গিয়ে বুঝতে পারছে যে এই প্রেমটা করা আমার উচিত হয়নি। এটাকে বলে অপরিণত প্রেম, যেটা আমার উচিত ছিল না কিন্তু করে ফেলেছিল। আচ্ছা, এরপর হচ্ছে কর্মক্ষেত্র প্রেম। কর্মক্ষেত্রে বিভিন্ন আমরা আছি। এবার এটাও ঠিক বন্ধুর মতোই, মানে কলিগ টাইপের আর কি।
সেই ফ্রেন্ডশিপ, সেই প্রেম। এটাও বিয়ে অবধি অবভিয়াসলি গড়াবে, কারণ দুজনেই মানে এক জায়গায় স্থিত আছে, মানে দুজনেরই টাকার লেভেল আছে, এটা বিয়ে অবধি গড়ায়, না গড়ানোর কিছু নেই। সম্পর্ক যদি মজবুত থাকে, অটুট থাকে, সারা জীবন চলে যাবে, কোনো ব্যাপার না, এটা কর্মক্ষেত্র প্রেম। এবার হচ্ছে মোবাইল প্রেম। এটা একটা প্রচলিত ছিল, কিছু 10 বছর আগের কথা বলছি তোমায়। মোবাইলে 10টা নাম্বার টিপে মিস কল দেওয়া, মানে মিস কল প্রেম আর কি। তারপর ওই রং নাম্বার এই সেই এই করে মেয়েটাকে বললো, তোমার কণ্ঠস্বর খুব ভালো, ভালোবাসি এই সেই। দেখা করার পর যদি মেয়েটা কালো হয় বা ছেলেটা যদি কালো হয় বা দেখতে খারাপ হয়, মেয়েটা বলল মানে ভালোবাসাটা কাট, মানে এর কোনো নেই, মানে এটা শুধুমাত্র কি বলতো, সময় পাস করার জন্য একটা সলিউশন মোবাইল প্রেম। এবার হলো ইন্টারনেট প্রেম। এটা কি হয়, এখন চ্যাটিংয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপে দেখছি, মেসেঞ্জারে দেখছি, ওটাও ঠিক সময় কাটানো। তার তো আমি জানি না তার কি ব্যাংক ব্যালেন্স আছে বা কি আছে না আছে, ওটাও সেম, মানে 2 দিন পর আমাকে ব্লকও করে দিতে পারে। এখন ওইটা কি কারণে তার আমাকে ভালো লাগছে, হয়তো কারণটা মিটে গেল, আমাকে ব্লক করে দিল। এটা হলো ইন্টারনেট প্রেম। ত্রিভুজ প্রেম, একটা ছেলে দুটো মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে দুটো ছেলেকে ভালোবাসে, এটাকে বলে ত্রিভুজ প্রেম, একজনের হার নিশ্চিত। বহুভুজ প্রেম, একটা ছেলে হয়তো 4টে মেয়েকে ভালোবাসে, 3জনের হার এখানে নিশ্চিত। আবার দেখা যাচ্ছে 4জনের হারও নিশ্চিত হতে পারে। একটা মানুষ যদি 4জনকে ভালোবাসে, 4জনেই হেরে যেতে পারে। এগুলো কোনোটা সম্পর্ক অনেক দূর অবধি, তার কোনো মানে নেই। এবার ঘানি টানা প্রেম। ঘানি টানা প্রেমটা কেমন, এখানে দিলে ভালোবাসি, না দিলে ভালোবাসি না, মানে তুমি দাও আমি ভালোবাসি, খুব ভালোবাসি, বিশাল ভালোবাসি, আমাকে এক্ষুনি তো দাও, আংটি দাও, কানের দাও, হার দাও, এই দাও সেই দাও, হ্যান দাও ত্যান দাও, বিশাল ভালোবাসি তোমায়, আমার মতো ভালো তোমায় কেউ বাসবে না। অব্যক্ত প্রেম, এটা কিরকম, মানে বলতে পারিনি জীবনে যে আমি তোমায় ভালোবাসি, সেদিন দেখা হয়েছিল কিন্তু পারিনি বলতে, এটা হলো অব্যক্ত প্রেম। আচ্ছা, এবার আসি সুপ্ত প্রেম। সুপ্ত প্রেমটা কীরকম, আমার একটা, এগুলো বেশিরভাগ হয় একটা হিরো হিরোইনদের ক্ষেত্রে। সুপ্ত অবস্থায় একটা প্রেম থাকে, উফ, মাধুরী দীক্ষিত কি সুন্দর না, তোমার অর্জুন কাপুর কি সুন্দর না, মেয়েদের বেলায় ছেলেরা আর ছেলেদের বেলায় নায়িকারা, এরকম ব্যাপারে একটা নায়ক নায়িকার প্রেম আর কি, মানে নায়ককে ভালোবাসি, এ বলবে নায়িকাকে ভালোবাসি, এটা হলো সুপ্ত প্রেম। আমার সুপ্ত অবস্থায় আছে, এর কিন্তু কোনোই পরিণতি নেই, মানে ওটা, মানে ওই দেখে সিনেমা দেখে ওর মতো, উফ যা লাগে, কেউ ফুটবলারকে ভালোবাসছে, কেউ মডেলকে ভালোবাসছে, এগুলো হলো সুপ্ত প্রেম। এইবার আসা যাক আরও একটা প্রেম, সেটা হলো চুক্তিবদ্ধ প্রেম। একটা চুক্তি হয় যে এই বিশেষত এগুলো ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব ডিল আছে, ওর বাবার ব্যবসা আছে, তোর বাবার ব্যবসা আছে, চুক্তিবদ্ধ প্রেম। এখানে কিন্তু ভালোবাসাটা নির্ভর করে না, এটা নির্ভর করে স্ট্যাটাসের ওপর, ওর স্ট্যাটাস আমার স্ট্যাটাস, আমি ওর তুই আমার, এরকম ব্যাপার, শুধু স্ট্যাটাস মেনটেন করছে, চুক্তিবদ্ধ প্রেম। এবার হচ্ছে আত্মদায়িক প্রেম। আত্মদায়িক প্রেমটা কীরকম, এটা না আত্মার কানেকশন, এটা খুব লেয়ার দেখা যায়, আমি আজ পর্যন্ত দেখিনি। আত্মদায়িক প্রেমটা মানে এতটা আত্মদায়িক, মানে কি বলতো, সেই গন্ধ, মানে আমরা যেরকম মাংসের গন্ধ পাই না, বিড়াল যেরকম দুধের গন্ধ পায়, কোথায় দুধ আছে বিড়াল বুঝতে পারবে, ঠিক সেরকম একটা ভালোবাসার প্রেমিক প্রেমিকা তার গন্ধ পাবে, তাহলে সেটাকে আত্মদায়িক প্রেম বলে। এই প্রেম জীবনে কোনো দিন বিচ্ছেদ ঘটাতে পারে না, কোনো মুহূর্তে পারে না, এতে যাই হয়ে যাক না কেন, ঝড় তুফান যাই হয়ে যাক না কেন, আত্মদায়িক প্রেমটা খুব লেয়ার, আমার এখনো দেখা নেই এরকম প্রেম ঘটেছে বলে আমার মানে জানা নেই, কিন্তু এটাও ঘটে আত্মদায়িক প্রেম। তারপর আসছি ভাড়াটে প্রেম। ভাড়া গেলাম এক জায়গায়, ওখানে একটা ছেলে আছে বা মেয়ে আছে, সে তার প্রেমে পড়ে গেলাম বা আমার প্রেমে সে পড়ে গেল, এটা হলো ভাড়াটে প্রেম। এও বিয়ে অবধি যায়, নাও যেতে পারে, কোনো বলা যায় না। ঝগড়াটে প্রেম,
কীরকম জানো তো, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে, মানে কোথায় কোথায় ঝগড়া, কোথায় কোথায় ঝগড়া, কিছু না শুধু ঝগড়া, আবার মাঝখানে মিল হয়ে গেল এরকম। এবার হচ্ছে আজও তোমায় ভালোবাসি প্রেম। আজও তোমায় ভালোবাসি বলতে দেখা গেল মা বাবা একটা জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে ছেলেটার বা মেয়েটার, যাই হোক, কিন্তু আজও সে তাকে ভালোবাসে। এটা কোনো লজিক নেই, কিন্তু আজও ভালোবাসি। সে মানে সিনটা একটু অন্যরকম, কান্না টান্না এই সেই এরকম ব্যাপার হবে। মানে আমি কেন পেলাম না, হয়তো আমার মা বাবা এটা আমার সাথে ঠিক করলো না, এরকম আজও তোমায় ভালোবাসি। এই প্রেমের ধারাটা এরকম। আচ্ছা, এবার বলি ব্যর্থ প্রেম। এই প্রেমে জীবনে কোনোদিন সফলতা পাওয়া যায় না, জীবনটাই ব্যর্থ হয়ে যায়। মানে কীরকম বলো তো, আমি যে জিনিসটাকে ভালোবাসি সেই জিনিসটা পাওয়া হয়ে গেল, হয়তো সে আমাকে ছেড়ে চলে গেল বা আমি তাকে ছেড়ে চলে গেলাম, এটাকে বলে ব্যর্থ প্রেম। এবার এতগুলো প্রেমের ভাগ, এতগুলো প্রেমের সংজ্ঞা, এবার কার কোনটা আছে কার কোনটা নেই সেটা আমাদের ভিউয়ার্সরাই বলতে পারবে যে কার কোন প্রেমটা হয়েছে বা ঘটেছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আমাদের প্রোগ্রামটা আপনাদের ভালো লেগেছে, একটু ধৈর্য সহকারে জিনিসটা শুনবেন, আর একটা লাইক আপনাদের থেকে আশা করতে পারি। আর ভালোবাসা দেবেন রেডিও জকিকে, যাতে আরও নতুন নতুন প্রোগ্রাম আপনাদের সাথে উপস্থাপনা করতে পারি। আজকের মতো নমস্কার।